খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে চিকেন বিরিয়ানির সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে। তো হোমমেড বিরিয়ানি মশলা থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে তৈরি করি বিরিয়ানিটা, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমেই বিরিয়ানি মশলাটা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব ছোটো এলাচ, জয়িত্রী, আর অ্যাড করে দিচ্ছি লবঙ্গ, গোলমরিচ। এর মধ্যে অ্যাড করছি দারচিনি, আর অ্যাড করে দেবো বড় এলাচ, আর এবারে অ্যাড করছি জায়ফল। সবটা দিনই খুব সামান্য ভেঙে অ্যাড করছি। আর অ্যাড করে দিলাম শাহাগোল, আর অ্যাড করছি এখানে কাবাব চিনি। কাবাব চিনিটা খানিকটা গোলমরিচের মতো দেখতে হলেও একটা সরু ডান্টি থাকে। এবারে অ্যাড করছি খুব সামান্য সাহাজিরে। সমস্ত কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো এরকম একটা কোর্স পাউডার তৈরি হবে। এই পাউডারটা তৈরি করে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করেও রাখতে পারেন। এবারে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। এবার অ্যাড করছি লবণ, চিনি, বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও অ্যাড করতে পারেন, সামান্য হলুদ গুঁড়ো, আর যে ফ্রেশ বিরিয়ানি মশলাটা তৈরি করলাম সেটা বেশ খানিকটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর আমি অ্যাড করছি এখানে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ মতো, আর অ্যাড করে দেবো বেশ খানিকটা সর্ষের তেল 1 টেবিল চামচ মতো। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো। তো দইয়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি চিকেনের লেগ পিস নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো চিকেনের পিস নিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। আমার কাছে এটাই ছিল, তাই আমি আজকে এটা দিয়ে বিরিয়ানিটা তৈরি করছি। সমস্ত কিছুকে ম্যারিনেট করে ঘন্টা 2 জন্য রেস্টে রেখে দেবো। আরও বেশিক্ষণ রেস্টে রাখলে না চিকেন তাড়াতাড়ি সেদ্ধও হয় আর খেতে আরও বেশি ভালো হয়। এবারে কেশর দুধটা তৈরি করে নিচ্ছি। একটু ঈষদুষ্ণ গরম দুধের মধ্যে আমি খুব সামান্য কেশর অ্যাড করে সোক করতে রেখে দেবো। এবারে বিরিয়ানির চালটা নিয়ে নিই। আমি এখানে মেজারিং কাপে 2.5 কাপ মতো চাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চালটা নেবেন। চালটা আমি সাধারণত আগে থেকে সোক করে রাখি না, খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিই। এবারে বেশ খানিকটা জল এখানে আমি গরম করতে রেখে দিয়েছি। গরম জলের মধ্যে অ্যাড করে দিলাম ছোটো এলাচ, গোলমরিচ, দারচিনি আর লবঙ্গ, সামান্য লবণ, আর অ্যাড করে দিচ্ছি চিনি আর একটু রিফাইন তেল, খুব সামান্য জয়িত্রও আমি অ্যাড করেছি। আমি এই বেসিক গরম মশলাগুলো জলের মধ্যে অ্যাড করে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জল খুব ভালো মতো ফুটে গেলে ধুয়ে রাখা চালটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তারপরে একবার খুব ভালো করে মিক্স করে চালটাকে সেদ্ধ হতে দেবো। এখানে চালটা মোটামুটি 80% মতো কুক করতে হবে, সবাই আমরা জানি। তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে কতটা রান্না করতে হবে। তো এই পর্যায়ে চালটা একদম পারফেক্ট রান্না হয়ে গেছে। চালটা জল ঝরিয়ে আমি সাইডে রেখে দেবো। এবারে বেশ খানিকটা রিফাইন তেল আমি গরম করে নিচ্ছি। বেরেস্তা বা ভাজা পেঁয়াজ তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে পেঁয়াজ আমি সরু সরু করে কেটে একদম গরম তেলে ভাজতে দিয়ে দেবো। কোনো রকম নুন চিনি অ্যাড করব না। খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজাটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এবারে যে তেলটা আছে তার মধ্যেই আমি খুব সামান্য ঘি অ্যাড করে দিলাম, আর ম্যারিনেট করে রাখা চিকেনটাকেও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে যে ম্যারিনেশনের মিক্সচারটা ছিল সেটাকেও অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে না কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম স্লো ফ্লেমে মিনিট 10 প্রথমে ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর 10 মিনিট পর ঢাকা খুলে মিডিয়াম ফ্লেমে একটু একটু করে খানিক খানিক নেড়ে দেবো আর চিকেনটাকে রান্না হতে দেবো। মোটামুটি 70% মতো কুক হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর ডিম। দুটোই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে সমস্ত কিছুকে আরও কিছুক্ষণ রান্না করে নেবো, যতক্ষণ না চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসছে। তো এই পর্যায়ে দেখুন এটা রান্না হয়ে গেছে। আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে লেয়ারিংয়ের পালা। প্রথমে আমি একটা বড় সাইজের প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। একটু ঘি অ্যাড করে ঘিটাকে গরম করে গলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার লেয়ারিংয়ের জন্য প্রথমে ভাত দিয়ে দিয়েছি, তারপর অ্যাড করে দিচ্ছি চিকেন, তার সাথে ডিম, আলু, কারি। এবারে এর ওপর দিয়ে অ্যাড করে দেবো পেঁয়াজ ভাজাটা, তারপর অ্যাড করছি ফ্রেশ বিরিয়ানি মশলাটা, আর অ্যাড করে দেবো এখানে অল্প ঘি আর কেশরের দুধটাও। বিরিয়ানি মশলাটা আমি ঘরে তৈরি করেছি। আপনারা চাইলে যদি হাতে কম সময় থাকে দোকানের কেনা বিরিয়ানি মশলাটাকেও তৈরি করতে পারেন, তবে ঘরের তৈরি মশলার টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। সেমভাবে আমি আর একটা লেয়ারিং করে নেব। তারপর সবার ওপরে সাদা ভাত দিয়ে ওপর থেকে অ্যাড করে দেবো একটু ঘি, ভাজা পেঁয়াজ, আর অ্যাড করে দেবো বিরিয়ানি মশলা, আর অ্যাড করব কেশরের ভেজানো দুধটুকু।
আর আমি লাস্টে এর মধ্যে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ মতো কেওড়ার জল। আপনারা চাইলে একটু গোলাপ জল বা মিঠা আতরও অ্যাড করতে পারেন। তারপর গ্যাসটাকে অন করে দিয়ে লো ফ্লেমে 12 থেকে 15 মিনিট মতো কুক করে নেব। তো এই দেখুন 15 মিনিট পর আমি আরও 10 মিনিট গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর বিরিয়ানিটাকে সার্ভ করব। আমি জানি আমরা কম বেশি সবাই বিরিয়ানি বানাতে পারি, তবে আমি যেভাবে রেসিপিটা বানাই সেটাই শেয়ার করলাম। নেক্সট টাইম বাড়িতে বিরিয়ানি তৈরি করলে এভাবে একবার ট্রাই করা যেতেই পারে। কেউ বানালে জানিয়েন।